নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি আলোচনা করব। দরিদ্র কৃষক গফুর কাশীপুর গ্রামের প্রান্তে মা-মরা মেয়ে আমিনাকে নিয়ে বাস করে। তার একটি পশু আছে, সেটি হলো ৮ বছর ধরে অন্ন জুগিয়ে বুড়ো হয়ে যাওয়া ষাঁড় মহেশ। হিন্দু প্রধান গ্রামে মুসলমান বলে তাকে যেমন অস্পৃশ্য হয়ে থাকতে হয়, তেমনি তার আচরণে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটলে তাকে সহ্য করতে হয় সমাজের উঁচুতলার মানুষের বিদ্রূপ ও নির্যাতন। বৈশাখের খরা রোদে গফুরের ভাঙা প্রাচীরের গা ঘেঁষে একটা পুরনো বাবলা গাছের ডালে মহেশ সকাল থেকে দুপুর অবধি ঠাঁই বাঁধা। মুখের কাছে খড়, ঘাস, দানাপানি কিছুই নেই। তর্করত্ন এই নিয়ে অসুস্থ গফুরকে ভর্ৎসনা করে। তর্করত্ন চলে যাওয়ার পর অভুক্ত মহেশকে খেতে দেওয়ার মতো কিছুই ছিল না গফুরের কাছে। কিন্তু গফুর ঘরের ছাউনি থেকে খড় টেনে নেওয়ায় বাপে মেয়েতে একটুখানি ছলনার অভিনয় হয়ে যায়। মানিক ঘোষের বাগানে ঢুকে মহেশ কলাগাছ নষ্ট করায় মহেশকে দাড়িপুরের খোয়ারে দেয় তার লোকেরা। রাতের অন্ধকারে বাড়ির একমাত্র সম্বল পিতলের থালাটি বংশীর দোকানে বাধা দিয়ে খোয়ার থেকে মুক্ত করে মহেশকে বাড়িতে ফিরিয়ে আনে গফুর। কসাইদের কাছে মহেশকে বিক্রি করতে গিয়ে গফুর স্নেহ মমতায় ও এক ধরনের অপরাধ বোধের জন্য বিক্রি করতে পারে না। কসাইকে গরু বিক্রির চেষ্টায় হিন্দু জমিদার ও সমাজকর্তাদের কাছে দুষ্কর্মজনিত অপরাধ বলে গণ্য হয়। ফলে গফুরকে কানমোলা শাস্তি পেতে হয়। গফুর যখন কাজের খোঁজে ঘরের বাইরে, তখন মহেশ দড়ি ছিঁড়ে জমিদারের বাড়িতে বহু অঘটনই ঘটিয়ে আসে। গফুর এসবের কিছুই জানত না। তার আগে ক্ষুধার তৃষ্ণায় কাতর গফুর হঠাৎ আত্মবিস্মৃত হয়ে কন্যাকে প্রহার করে বসে। সেই অনুতাপে গফুর যখন মর্মাহত, জমিদারের পেয়াদা তখন এসে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলে সে প্রতিবাদ করে। সেই অপরাধে ও মহেশের দুষ্কর্মের জন্য তাকে উপবাসক্লিষ্ট শরীরে নির্মম প্রহার হজম করে বাড়ি ফিরতে হয়। আমিনা তার কিছু পরে মাটির কলসিতে জল ভরে বাড়ি ফিরছিল। মহেশ তাকে ফেলে দিয়ে কলসি ভেঙে জল শুষে খেতে থাকে। ক্রোধে ফের আত্মবিস্মৃত হয়ে গফুর লাঙলের মাথা দিয়ে মহেশের মাথায় প্রচণ্ড আঘাত করে। মহেশ মারা যায়। এই ঘটনার পরে গফুর রাত্রির অন্ধকারে মেয়ের হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে যায় ফুলবেড়ার চটকলে কাজের উদ্দেশ্যে। গল্পে যে আমরা আমিনা চরিত্রটি পেয়েছিলাম তার সংক্ষিপ্ত পরিচয়। আমিনা হলো গফুরের 10 বছর বয়সী মাতৃহারা কন্যা। নিতান্ত বালিকা হওয়া সত্ত্বেও তার চরিত্রের মধ্যে আমরা সেবাগুণ, নম্রতা ও সহ্যশক্তি এক অপূর্ব মেলবন্ধন দেখতে পাই। দরিদ্র অসহায় বৃদ্ধ পিতার প্রতি সেবা যত্নে ছোট আমিনা ছিল মায়ের মতোই স্নেহশীল। তাই গফুর ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে সযত্নে সঙ্গে ভাত বেড়ে বাবাকে খেতে দিত সে। গফুরের চরিত্রটির সংক্ষেপে পরিচয়। মহেশের প্রতি দুর্বলতা ছাড়া গফুরের চরিত্রের আরও কয়েকটি বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। গফুরকে জেদি ও বদমেজাজি বলা হলেও সাধারণভাবে সে শান্ত, বিনয়ী। তর্করত্ন তার সঙ্গে রূঢ় ভাষায় কথা বললেও সে তর্করত্নকে বাবা ঠাকুর সম্বোধন করে, আগাগোড়া নম্র ব্যবহার করে। তবে দু একটি ক্ষেত্রে তার জেদ ও বদমেজাজের প্রকাশ লক্ষ্য করা যায়। মহেশকে কেনার জন্য জোরাজুরি করলে বৃদ্ধ মুসলমান কসাইটির ওপর গফুর ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্ষুধার্ত অবস্থায় একবার সে আমিনাকে তিরস্কার করে চড়ও মেরেছিল। আর তার ধৈর্যচ্যুতির চরম প্রকাশ ঘটেছে মহেশের লাঙলের মাথা দিয়ে আঘাত করার মধ্যে। গফুর স্নেহময় পিতাও মাতৃহারা কন্যা আমিনাকে সে অনেক কষ্ট করে মানুষ করে। তাকে তিরস্কার করার পর সে অনুতাপে দগ্ধ হয়েছে। গফুরের মধ্যে একটি প্রতিবাদী মানসিকতাও আছে। নিজের শান্তিদানের সামর্থ্য নেই বলে সে আল্লাহর কাছে অন্যায়ের প্রতিবাদনা কামনা করে। মহেশ গল্পে মহেশের প্রতি গফুরের ভালোবাসা সংক্ষেপে আলোচনা। গফুরের চরম দারিদ্র্যের ছোবল বার্তায় তার গৃহপালিত মূক পশু মহেশের উপরেও।
ফলে সমান্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার শোষণ, বঞ্চনা ও উৎপীড়ন থেকে মহেশও রক্ষা পায়নি। গফুর ভাগ চাষের যে কহনখানের খড় পেয়েছিল, জমিদার সবটাই গ্রাস করে বসেছেন গত শনের বকেয়া পাওনা হিসাবে। শত অনুনয় বিনয়ে এর হাকিমের দয়া হয়নি। মেয়েকে লুকিয়ে লুকিয়ে গফুর চালের পুরনো খড় টেনে এনে মহেশের মুখে দেয়। ফ্যান জল দেওয়ার জন্য মেয়েকে ফ্যান দেওয়ার হুকুম দেয়, কিন্তু ফ্যান হাঁড়িতে মরেছে জেনে নিজে অভুক্ত থেকে ভাতের থালা ধরিয়ে দেয় মহেশের মুখে। ভাত খাওয়ার পিতলের থালাটি বন্ধক দিয়ে গফুর খোয়ার থেকে মহেশকে ছাড়িয়ে আনে পরদিন সকালে এবং কাসাইদের ডেকে বেচে ফেলবার জন্য মনস্থ করে, কিন্তু বেচতে গিয়েও বেচতে পারে না। লোকগুলোর সঙ্গে তুমুল বাদশা হয়। পরিণামে তাকে লাঞ্ছিত ও অপমানিত হতে হয় জমিদারের বাড়িতে। প্রকৃতপক্ষে তার মহেশের মৃত্যুর কারণ দারিদ্র্য, শোষণ আর বঞ্চনা, সে তা জানে। তাই আল্লাহর কাছে তার শেষ ফরিয়াদ, সে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কুসুম তুমি যেন কখনো মাপ করো না। এইভাবে দেখা যায় সমগ্র গল্পের প্রতিটি ঘটনার কেন্দ্র রয়েছে মহেশ। গল্পের এই মূল পশুটির প্রতি গফুরের মমতা যেমন প্রকাশিত হয়েছে, তেমনি এর জন্য গফুরের সহ্য করতে হয়েছে বহু ব্যঙ্গ বিদ্রূপ।